Beri yaktun khlainai bihirnom butharo hunai kok sirja jaka shari nisime mangkathai tei yangwaisa uyangwaisa laisujak patimung bishalgor thanani bisingo khobjak Prabhu amchaya koktama rwgui shawai manka Nobinogorni Manik Mia bini bwsajukno Prabhu Rampurni Indris Mia bai bisido swkang kai rohorka koksijamo wngkha kaijakmani yagulni sime physically tei mentally satok pitok khlai phaio bwsai salkisa swkang Ugandani bwrwino khongna naimani patimungo bishalgor thanao bo romjaka Indris Mia alungni yogi family yagulo haino hai bihingno satok pitok khlainani jango fasalni sharigo nukhungni hamjani bufani nogo phun sogoikha bwsajuk sakhamya hnai yagulo bishalgor sakhamnogo phainai nukha bwsajakni mangkathai nogo talangni tongmani thwidai nukhungni hamjani bufa haino hai mangkathai tei bishalgor bri thanao tubai phaikya police phai mangkathai morgawo toni rijaka chasalo postmortem ongnai hini saka তো মাস তিনেক আগে মায়ের খুব মারছে মারধর করার পর আমি ঘর হয়েছি আমি আইসি আগে মায়ের হসপিটাল দিয়েছি হসপিটাল আনি যা হসপিটাল থেকে আবার মায়ের আবার আমি আমার বাড়ি গেছি গেছে এই জন্য এটা বহুত দ্বন্দ্বতা করছি করার পর মেয়ে আমার কিনে রাখছি এরপরে তারা বহু স্বীকার করছে বহুত কিছু আমাদের কথাবার্তা করছে কোয়ার পর বলে যে এটা ওটা তো নিয়ে গেছে গা এটারই মামলা মহর্দমা করে আর লাভ নাই আমরা চেষ্টা করলাম ভালো করার হয়ে এর কিছুদিন পরে জামাই করলো আবার আপনার মাইয়া প্রসার কিছু নারী কেলেঙ্কারি কিছু 22 তারিখ অ্যারেস্ট হয়েছে আচ্ছা অ্যারেস্ট হয়েছে তার হাজত হয়েছে গত 22 তারিখ বোধ হয় জামিন দিয়েছে জামিন হওয়ার পর সঙ্গে সঙ্গে আমার বাড়ি গেছে যাইয়া রাত্রেবেলা আমার গিয়ে ধরলো বাবু দিদি হয়েছে আমি করতাম পারছি না ভুল হয়েছে আমার কী হয়েছে এটা আমি করতাম পারতাম না আমার মায়ের সহকারে মায়ের জামাই দেখাইছে আবার হয়তো তারা তো দেখা করতে ভালোই হ্যাঁ আমার কাছে ডেলি ফোন করে মানে তারপর আমার কাছে কোনো ফোন করছে না আজকেও আমার কাছে কোনো ফোন করছে না তা আমার বড় ছেলের বউ ফোন করতে পারে জামাই দশটা আমি বাড়িতে নাই আমি অন্যক্ষণ আসি গাড়িতে তো তার মেয়ের লোকের কথা কইতে পারলাম না আজকাল বিকাল 4টার সময় আমি নামাজ পড়তে গেছি মসজিদে ওইখানে আমার কাছে খবর গেছে আমার মায়ের অসুস্থ হসপিটালে রয়েছে তারা তাড়াতাড়ি আমি হসপিটালে যাব তো আমি মসজিদটা বাড়িতে আর ঢুকছি না সঙ্গে সঙ্গে আমি গাড়ি দিয়েছিলাম আমি হসপিটালে এসেছি আইতে মনে করে হাঁটতে আমার 10 মিনিট সময় লাগছে আমার খবরও দিল তারা 4:30টায় আমি 10 মিনিট চাইয়ে পৌঁছে গেলাম না কিন্তু আইসে হসপিটাল আর মাইয়া গেছে না তো যোগাযোগ করলাম যোগাযোগ করতে কয়ে মারা গেছে সে ডেট বডি দিয়ে তারা গেছে সঙ্গে সঙ্গে দৌড়ে আবার গেলাম এখানে গাড়ি দিয়ে যাই দেখুন তো মাইয়ারই করলো তারা তো মায়া কান্না বহুত কিছু কানতে আসে করতে স্টক করছে এই করছে ঠিক করছে আমার একটা সন্দেহ দু তিন দিন তোমার মায়ের লোকে ঝামেলাটা করতে আসে জামাই আর শাশুড়ি শ্বশুরও আসো নাই যেমন না শ্বশুরও আসো এটার মধ্যে আমার খবর দিল 4:30টায় আমি আয়া বললাম সঙ্গে সঙ্গে 10 মিনিট দিয়েছি আমার যে অসুস্থ ছিল আমার আর আগেও খবরটা দিতে আসতো এখন তো আমার জীবন 4 নম্বর খবরটা দিয়ে আসতো কিন্তু আগের থেকে কোনো মানে রোগটোক আছে না আমি তেমন কোনো রোগটোক দিচ্ছি না কোনো রোগটোক আপনার কি সন্দেহ হ্যাঁ আপনার কি সন্দেহ আমার সঙ্গে মেয়েরা মারছে তারা কে মারছে হয়তো স্বামী মারছে শ্বশুর নাও জানতে পারে হয়তো শাশুড়ি সন্তান আপনার মেয়ের নাম কি হ্যাঁ আপনার মেয়ের নাম কি নিজে মারতা মেয়ের স্বামীর নাম আমি ইদ্দিস মিনা আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি নবীনগর আপনার মেয়ের বাড়ি প্রোগ্রামপুর কতদিন আগে বিয়ে হয়েছে প্রায় 6 বছর বাচ্চা কাচ্চা আছে একটা নাতিন আছে তো এখন আপনারা কি চাইছেন আমি চাইতেছি অহন তো আমার সন্দেহ হয়েছে দেখি আমি থানার দ্বারস্থ হয়েছি এরপরে তারা এখন হসপিটালে আনছে এখন আইনত ব্যবস্থা যা হবে যদি পুষ্মরণের কোনো পাইয়া থাকে ওই যা বিচার আইনানুগভাবে যে ব্যবস্থা নেয় দেরি তারা আমি চাইতেছি সুষ্ঠ একটা তদন্ত হোক এবং সুষ্ঠ একটা বিচার যাতে হয় আপনার নাম আমার নাম মানিক মিয়া আর আপনার বেআইন নাম আবু তাহের এখন একটা পেশেন্ট আইছে যার নাম নিজুমা আক্তার প্রোগ্রামপুর থেকে স্বামীর নাম ইদ্রিস মিয়া তো যখন আইছে আমার পরে দেখলাম ওনার মানে কোনো টিলটেল সেন্স অফ লাইফ আসছিল না ঠিক আছে মানে পালস আসছিল না হ্যাঁ তারপর বিপিএস কিছু আসবে না তো মৃত অভিবাসন ঘোষিত হয়েছে রাস্তাতেই মারা গেছে তো তারপর যথারীতি এরা যখন জিজ্ঞেস করা রয়েছে তো কইছে যে মানে নিয়ে আইসে হেরে মানে স্ট্রোক করছে এরা কইছিল মানে বাড়ির লোক ঠিক আছে তারপর একটা সন্দেহ আছে যে না এটা স্ট্রোক না পেয়ে তো হিসাবে তারপরে এমন যেহেতু ব্লডের যেহেতু তারপরে আমি
প্রসেস ওয়াইজ থানাতে আমরা জানানো হয়েছে পোস্টমর্টম করতে। কোন জায়গা থেকে আনা হয়েছে স্যার? এটা ওনার বাড়ি হলো প্রোগ্রাম। স্যার বিকালে একবার আনা হয়েছিল বিকালে হাসপাতালে, এমন করে কইছে, এরা বাড়ি কইছে যে বিকালে আনা হয়েছে, কই আমি কইছে, ঠিক আছে, আমার জানা নেই এটা। তাহলে এখন আবার আনার কি কারণ? এখন আনছে, ঠিক আছে, আয়না এরা কইছে যে হেরা সন্দেহ যে স্ট্রোক না অন্য কারণে মারা গেছে। তো মানে জানা এটা কি গৃহবধূর পরিবার বলেছে? না, এমন সন্দেহটা? ডাইরেক্টলি কইছে না, কিন্তু হয়তো এমন সন্দেহ করতেছে। প্রাথমিকভাবে কি মৃতদেহের শরীরে কোনো স্পট বা কিছু পাওয়া গেছে? এমন কিছু বোঝা যাচ্ছে না, পোস্টমর্টম করলে পুরোপুরি বোঝা যাবে। মানে আপনাদের এখন তখন সেই দিনের বেলা না, তো দিনের বেলা হলে ভালো করে পোশাক